নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 18 দিন হলো। 18 দিনে যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা আজকে করছি রানীক্ষেতের। 7 দিনেরটা করা হয়নি, দেরি হয়ে গেছিলো, তার জন্য একেবারে 18 দিনেরটা করছি। 18 দিনও যেটা, সেটা হচ্ছে রানীক্ষেতেই। তো আজকে আমি একটা ছোট্ট ক্লিপ বানাচ্ছি আপনাদের জন্য। পুরোটা হয়তো বানাতে পারবো না, কারণ আমি একাই ভ্যাকসিনটা করব। তো ভ্যাকসিন করার সাথে সাথে ভিডিও করা সম্ভব না এক হাতে একাই। তো ভ্যাকসিনটা দেখে নিন একবার। এ হচ্ছে যেটা সিসি, সেটা থেকে 7 দিনে যে সিসি, সেটা থেকে একটু বড়। এটা হচ্ছে গ্লোবিভ্যাকের এনডি ইউনিক, গ্লোবিভ্যাক কোম্পানির এটা ভ্যাকসিন। 1000 ডোজ। দেখে নিন, রানীক্ষেত নিউক্যাসল ডিজিজ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন। 18 দিনেরটা আমি করি না সাধারণত। তো এই লটে একটা নতুন অভিজ্ঞতা যে ছোটো দামি ভ্যাকসিনটা করিনি, বড় হয়ে ভ্যাকসিনটা করছি। তো ভিডিওটা শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি ভ্যাকসিনটা করে নিই। পুরো ভিডিওটা আমি করতে পারছি না ভ্যাকসিনে, তার জন্য আমি দুঃখিত। যেহেতু একাই, তাই একেবারে ভিডিও শেষে দেখা হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানাই চ্যানেলে। তো আজকে বাচ্চার বয়স 22 দিন হলো। তো কাজে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওগুলো রেগুলার আপলোড করতে পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে। ভ্যাকসিন করেছিলাম 18 দিনে আমি। তো সেদিন আমি সেভাবে ভিডিও বানাতে পারিনি। একটা ক্লিপ আমি বানিয়েছি, কী ভ্যাকসিন করেছি সেটা ওই ক্লিপটাতে আমি বলেছি এবং দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আজকে 22 দিন হচ্ছে। খাবারের জায়গাগুলো দেখুন ধারে ধারে রাখা আছে। তো আজকে আমি ঝুলিয়ে দেবো। আর যে ম্যানুয়াল ড্রিঙ্কার, সেগুলো তুলে দিয়েছি। এখন শুধুমাত্র ওষুধ দিলে তবে ম্যানুয়াল ড্রিঙ্কারগুলোতে আমি জল দেবো। তাছাড়া দেখুন অটোমেটিক ড্রিঙ্কার আমি নামিয়ে দিয়েছি। এদিকে দুটো, ওই মাঝে একটা, আর এইদিকে একটা, মোট 4টে। তো আজকে আর দুটো নামাবো ভাবছি। আর আমি দড়িগুলো নিয়ে এসেছি, এগুলো এবার আমি ঝোলাবো দড়ি দিয়ে। খাবারের জায়গাগুলো যে বাসে বাঁধি। বাচ্চার যে লিভার টনিক, সেটা আমি কোর্স করালাম 2 দিন আগে। একদিন আমি দিয়েছি। তো ভাবছি 2 থেকে 3 দিন বাসক পাতার রস খাওয়াবো। বাসক পাতাকে গরম জলে সিদ্ধ করে সেই জলটা আমি দেবো, যাতে ঠান্ডাটা না লাগে। সর্দি কাশি, যেটা শীতকাল, ঠান্ডা হাওয়াও বইছে, ঠান্ডা লাগছে বেশ ভালোই। তার জন্য আমি বাসক পাতার জলে সিদ্ধ করে জলটা আমি খাওয়াই, যাতে করে ঠান্ডা যদি লেগে থাকে তাহলে ন্যাচারাল পদ্ধতিতে ঠান্ডাটা ঠিক হয়ে যাবে। আমি ওষুধ আর ব্যবহার করব না, যে অ্যান্টিবায়োটিক। তো এই বাসক পাতার রসটা খাইয়ে আমি বাচ্চাগুলোকে একটু সুস্থ করব। ঠান্ডা লেগে থাকতে পারে, যেহেতু শীতকাল, ঠান্ডা জল খাচ্ছে, তাহলে ওই বাসক পাতার জলটা খেলে যদি কোনো বাচ্চাকে ঠান্ডা লেগেও থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে এবং কোনো সাইড এফেক্ট হবে না, যেটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে হয়। তো ন্যাচারাল পদ্ধতিতে আমি এটা কাজটা করব। আমি দেখাবো। ম্যানুয়াল ড্রিঙ্কারে আমি জলগুলো দেব। তো দেখুন অটোমেটিক ড্রিঙ্কারে জল খাচ্ছে। কোনো অসুবিধা হয় না। আর ওই কর্নারে কিছু বাচ্চা ওখানে জমা হচ্ছে, যেহেতু জায়গাটা গরম, এক কোনায়। তো এখানে বাচ্চাগুলো এসে বসছে, আর এখানে বিট করছে একটু দূরে এসে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু অন্ধকারের কারণে আমি ভালোভাবে দেখাতে পারছি না, লাইটটা কম আছে। এই কর্নারে ওরা বসে থাকছে, জায়গাটা শুকনো একেবারে। আর এই সাইডে এসে পায়খানা করছে, দেখুন সাদা সাদা। একসঙ্গে ওই সাইডে বসে থাকছে বলে পায়খানা করতে পারছে না, দূরে এসে ওরা পায়খানা করছে। তো ভালো, এটা একটা জিনিস। চলুন আমি খাবারের পাত্রগুলো ঝুলিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাবারের জায়গাগুলো ঝুলিয়ে দিলাম। দেখুন ওই সাইডে কিছু, আর এই সাইডে কিছু আছে।
লাইন করে। যত বাচ্চা বড় হবে তত আমি খাবারের জায়গাগুলো বাড়াবো, দুটো একটা করে। আর যে বাঁশ যেগুলো বাঁধা থাকে আমার ফার্মে, দেখুন সব বাচ্চা বসে আছে, বসতে শুরু করেছে। 22 দিন বয়স হলো আর বাঁশের ওপরে উঠে বসতে শুরু করেছে। দেখুন ওইদিকে বাসে, এইদিকে বাসে, একেবারে ভর্তি। আপনারা জানেন যে মুরগি উঁচু জায়গাতে বসতে ভালোবাসে। এদিকে দেখুন এই কর্নারে ভিড় করেছে। লাইট কমের জন্য ভিডিওটা আমি ভালোভাবে বানাতে পারছি না। সব বাসে বাসে বসে রয়েছে, জায়গাটা অনেকটা কম লাগে, জায়গাটা বেড়ে যাচ্ছে। বাসের উপরে উঠে বসছে মানে জায়গাটা ফাঁকা থাকছে। ওই জন্যে আমি এবার ভেবেছি যে 1300 মাল আমি নেব, 1300 বাচ্চা এবার আমি চাষ করব। এবারে 1000 আছে, তো লাস্ট লটে 1200 ছিল আপনারা দেখেছেন। এবার আমি ভেবেছি যে 1300 করব, বছরে 4টে করে লট করব, তাহলে আমার মোটামুটি এখানে একটা ভালো প্রফিট চলে আসবে। তো এদিকে বাচ্চাগুলো দেখুন ভিড় করে বসে আছে। তো হয়ে গেল, জলের জায়গা ভাবছি দুটো নামিয়ে দেবো আরও। তাহলে আপাতত আজকের মতো কাজ শেষ। আমি র্যাকিং করে দিলাম গুঁড়োগুলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমি বাসক পাতার রসগুলো কীভাবে দিয়ে একটু দেখিয়ে দেবো আপনাদের। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।